আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি সচেতনমূলক ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। কেউ পার্সোনালি নেবেন না, হয়তো অনেকের সাথে মিলতে পারে, অনেকের সাথে মিলতে পারে না। এটা হচ্ছে প্রত্যেক প্রবাসীদের লাইফ আর কি। আমাদের প্রিন্সেসকে নিয়ে বসে গেছি। হ্যাঁ, কথা বলবে। ওনার কিন্তু দাদা আছে, তো সারাক্ষণ শুধু দাদা দাদা করবে। এই যে দাদা, একটা কথা ফুটছে আর কি, দাদা ফার্স্ট ওয়ার্ড। তা দাদা 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 বলে না, দাদা বলে আল্লাহ জানে। কিন্তু আমার কাছে মনে হইতেছে মানে বাবারই বলতেছে দাদা দাদা। এখন আল্লাহ জানে কি বলে, খালি মার দিকে তাকাই থাকে, খালা কিউলে বসে। হ্যাঁ খালা যে দুঃখ শেয়ার করার জন্য ভিডিও করতে বসছি না, সবারই জানো, সবারই কিছু দুঃখ থাকে, সবাই শেয়ার করে না, বাট আমরা শেয়ার করি। কারণ আমরা যেহেতু ব্লগ করি, তো সচেতনমূলক ভিডিও বানাই, ব্লগ বানাই। আমরা যখন কিচেনে থাকি তখন কুকিং ভিডিও মেক করি। তো এখন বসছি কোচে বসে ভাবতে, মানে আমরা দুজন আলোচনা করতেছিলাম আর কি দেশের কথা। তারপর হঠাৎ মনে হয়েছে আমি একটা ভিডিও বানাই, তাহলে অনেকেই সচেতন হবেন আর অনেকের সাথে মিলে যাবেন। আমার কাছে ভালো লাগে আপনারা যে কমেন্ট করেন যে আমার সাথে মিলছে, তার মানে আমাদের ঘুরে ফিরে সবার লাইফ সেম সার্কেলেই যায়। তো আসলে ব্যাপারটা হয়েছে, কথাটা হয়েছে এরকম আর কি, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির মানুষরাও না যতটুক জ্বালায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তার থেকে বেশি জ্বালায়। বিদেশ থেকে গেলে বা বিদেশে আসলে এখন তো মোবাইলের যুগ, খুবই ইজি যোগাযোগ করা একজনের সাথে একজনের। হ্যাপিকেও কিন্তু জ্বালাই। তো আমরা আসলে ভুক্তভোগী, মানে খুবই বিরক্ত। লাস্ট 12 ইয়ার্স কত হিসেব লন্ডনে আসছি, লাকি তো অনেকদিন। 12 বছর 13 হয়ে গেছে তোর। না 13 এত না, না তুই 12তে আসছি। 12 ইয়ার্স আর কি। 12 ইয়ার্স ধরে এত যন্ত্রণা সহ্য করছি মানুষের, তো এখন একদম ফেড আপ। এখন একদম ইমো তো আমি ডিলিটই করে দিছি। হ্যাপিকে বলছি ডিলিট করে কিভাবে আমাকে বল, মানে এত ফোনের জ্বালা। এটা কারণটা কি জানেন? হয়তো আপনারা বুঝতে পারছেন, টাকাই হচ্ছে মেইন। যে লন্ডন আমি আসছি 3 বছর হয়েছে, আমি জবও করি না। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি এত টাকা ধার দিতে পারবো কিনা। তো আমি বলি তুমি একটা ছেলে হয়ে আমার কাছে কিভাবে টাকা ধার চাও? তুমি জব করতে পারো। হ্যাঁ, রিলেটিভ বুঝবে যে বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড না, আমার কাজিন বলা যায়, এরকম আর কি, পাড়া প্রতিবেশী। তো আমি বলি তুমি ছেলে হয়ে ঘরে বসে, বউ আছে, বাচ্চা আছে, তুমি আমার টাকা দিয়ে চলবা কিভাবে? তুমি জব করো, কিছু করলে না তোমার সংসার চলবে। আর তুমি 5,000 টাকা দিয়ে কয়দিন চলবা? তুমি যে আমার কাছে ধার চাইছো, তুমি জানো আমি ঘুম থেকে কখন উঠে আসছি? 5টার সময় ঘুম থেকে উঠে আসছি, কাজের মধ্যে আইসা ওপেনিং করছি। আর তুমি শুয়ে আমার মেসেজ দিয়ে বলো যে আমি তোমার টাকা ধার দেওয়ার জন্য। সো বাংলাদেশি মানুষের মেন্টালিটি হচ্ছে এরকম। লন্ডন, আমেরিকা, কানাডা, টাকা রাস্তায় থাকে, যেখানেই থাকুক না কেন, বিদেশ মানেই টাকা রাস্তায় থাকে। আমরা জাস্ট কুড়ে ব্যাগে ভরি আর দেশে পাঠাবো সবার জন্য। হ্যাঁ, আর 1-2 টাকা থাকে না তাদের ডিমান্ড, 1 লাখ টাকাও ডিমান্ড থাকে। এমন মানুষ আছে যাদেরকে আমি 1 লাখ টাকাও দিছি, যেটা আমি আর কখনো চাইনি। বাট অনেক বড় দেওয়ার পরে যখন মানে আমাদের স্বীকার করে না, বলে যে এটা তো আমি খুঁজি নাই, আমরা এমনিই দিছে। তারপরে তো আসছে কত ঝামেলা, মানে দেওয়ার পরে মানে আপনি দোষী, আপনি কেন দিলেন? হ্যাঁ, এরা যে আপনার কাছে আপনি দিছে মানে আমাকে আর কি দিছো কেন? মানে আমি কখনো টাকা চাইছি না, আমি এরকম করে বলতে পারবো, এরকম করে বলতে পারবো, আমি কারো কাছে টাকা চাইছি না, সে আমাকে নিজে টাকা দিছে। আর আপনি যখন দেশে ফোন দিবেন মনে হইবে এদের প্রবলেম, আপনার কোনো প্রবলেমই নেই, সব প্রবলেম। বিদেশে খুব আরামে আছেন, সব প্রবলেম হচ্ছে ওদের হাত ব্যথা, ওদের কান ব্যথা, দাঁত ব্যথা, সব ব্যথা, কিন্তু টাকা দিতে হবে আপনার। ব্যাপারটা হইছে এমন যে ওরা আপনার ছেলে মেয়ে, আপনাকে দিতেই হবে। আবার মোবাইলের জন্য আসে অনেক, যে মোবাইল কিনবে, আবার দামি মোবাইল লাগবে। হ্যাঁ, এই মামা মোবাইল চাই, ওই মামা মোবাইল চাই। আপনার মামা তো বলতাছে মোবাইলের কথা, মানে আপনি টাকার মেশিন গেছেন দেশে, তার মানে আপনাকে টাকা দিতেই হবে। আমি যখন যাই, আমি তো ইদানিং গেছি, খুব ঘুম থেকে উঠে চোখ খুলতে পারি না। মানে আমি আমার আম্মা আব্বা কে দেখবো, কি দেখি কি মানুষ বসে রয়েছে টাকার জন্য, বুঝছেন? মানে একটু আরামে ঘুমাইতেও পারবেন না। এত জার্নি করে কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে মানুষ যায় একটু এনজয় করার জন্য, যে সবসময় তো ছেলে মেয়ে নিয়ে বিজি, জব নিয়ে বিজি, কাজেই তো ব্যস্ত থাকে। একটু বাংলাদেশ যায় ছেলে মেয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসে।
যে আর জীবনেও বাংলাদেশ যাবে না। এত পেইন খাইছি, মানে আমাদের শ্বশুর বাড়ির কোনো ঝামেলা নাই, আমার বাবার বাড়ির কোনো ঝামেলা নাই, তাদেরকে আমাদের 1 টাকাও দিতে হয় না, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা এত ডিস্টার্ব করে। সো আমাদের বাংলাদেশ যাওয়াই বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আর আমাকে তো সবাই খুব বকাবকি করে, ভাইয়া হ্যাপি সবাই। আমি সবসময় বলি মানে নিজে আগে ভালো থাকো, তারপরে দেন মানুষের কথা ভাবো যে কে খারাপ আছে, কারণ নিজের ফ্যামিলি তো আগে দেখতে হবে, লোকালটার কথা আগে ফার্স্ট নিজের ফ্যামিলি। সবাই আমাকে একটু নরম দেখে, সেজন্য আমার কাছে টাকাটা চাই। আমি দেশে যাওয়ার আগে বলি হ্যাপি, মানে আম্মা সালমা আপু একটু আছে, সো বলি যে তোমরা আমার আশেপাশে থাকবা, যেন মানুষ ভিড়তে না পারে, মানুষ একা একা কথা না বলতে পারে। তারপরও একটু হইলে এইভাবে চিমড়ি দিয়ে বলে যে একটু দূরে আসো কথা বলার জন্য। আমি তো বুঝি যে কেন আমাকে ডাকতেছো। ও মাই গড, আমি এত বিরক্ত হইছি। সো হয়তো আপনাদের সাথে মিলে যাবে, আমি আরো শেয়ার করব। না, এটা কি খারাপ ভাবে নিবেন না, আমি জানি যারা বাংলাদেশ যায় সবার লাইফের সাথে এটা মিল থাকে। আমি আসলে শহরে যারা থাকে তাদের কথা বলতে পারবো না, বাট আমরা তো গ্রামে যাই, গ্রামে খুব ডিস্টার্ব হয় আমাদের। এটা অনেক যারা গ্রামে থাকে, আমরা এত টাকা খরচ করে যাই, আমাদের কিন্তু প্রত্যেকবার যাওয়ার সময় 10 থেকে 15 লাখ টাকা খরচ হয়। এটা জাস্ট শপিং, তারপর হচ্ছে প্লেন ফেয়ার, এগুলো আর কি। যাওয়ার পরে খরচ হয় আমাদের মানুষদের জন্য টার্গেট রাখতে হয় 3-4 লাখ টাকা, মানে এটা মিনিমাম আর কি। আর এখানে বিদেশ থেকে তো দিতে হয় লাখ লাখ টাকা, ওইখানে গিয়ে তো আর লাখ টাকা দিই না, হয়তো 10,000, 20,000 বা 5,000, যার যে চাহিদা আর কি ওইভাবে দেই। না মেবি দিলেও বসে থাকবে, আপনার দামি গিফটটা আপনাকে দিতে হবে না, মানে এই জিনিসগুলা কি তোমাকে আমি দিব, তার মানে এই না যে তুমি আমার কাছ থেকে বড় জিনিসটা চাইতে পারো। আমার যতটুকু এবিলিটি আছে ওইটুকুই আমি তোমাকে দিব। আমি বিদেশ থাকি বলেই তো আমি হ্যাঁ, টাকার মালিক না যে আমি টাকা নিয়ে বসে আছি, তুমি চাইবার আমি তোমার টাকা দিয়ে দিব। আমাদেরও কিন্তু টাকার জন্য অপেক্ষা করতে হয়, মাস শেষে জব থেকে টাকাটা দিলে তারপর আমাদের কাছে টাকা আসে। না আসলে সবার লাইফে সেম ঘটনাই, এখানে কত খরচ। হ্যাঁ, দেশের মানুষ কি বুঝবে। আমাদের বাসা ভাড়া আছে 2,000, তারপর ইলেকট্রিসিটি এসে সব, লন্ডনে তো এখন অনেক বেশি, তো আমাদের 5,000 চলে যায় শুধু বাসার নিচে, ঘরের নিচেই চলে যায়। তো মানুষ তো বুঝে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আমাকে 20,000 টাকা দিলে কি এমন ক্ষতি হয়ে যায়। এটা যে কি ক্ষতি হয় এটা তো আমরা বুঝি, সেজন্য সেভিংস করতে পারি না। এমনও আমার লাইফে এমন হয়েছে যে আমি সেভিংস থেকে 2 লাখ টাকা দিচ্ছি একজন বিদেশ যাবে, মানে সেভিংস ব্যাংক ভাঙে আর কি, এই টাকাটা ক্যাশ ছিল। তারপর মানে এমন হয়েছে আর কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি। তো এরকম ঘটনা অহরহ হয়, আপনাদের সাথে হয়, জাস্ট শেয়ার করলাম আর কি। ইনশাল্লাহ আরো অনেক কিছু আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। মিলে যাই সবার সাথে, অনেকের সাথে মিলে, সব আপু ভাইয়াদের সাথে মিলবে, যারা প্রবাসী সব আপু ভাইয়াদের সাথে মিলবে। খারাপ ভাবে নিবেন না, দুঃখ থেকে বলতেছি, এখন ফেড আপ অনেক বেশি অনেক আগে, মানে 12 বছর ধরে সহ্য করতেছি, তো এবার এসে বুঝছি আর কি, সবশেষে নিজের কিছুই নাই, লুজার, নিজে লুজার। এরা উইনার হয় সবসময়, এরাই উইনার হয়, কারণ আপনি যখন ওদেরকে কিছু বলবেন তখন আর আপনার কথা শুনবে না, চিনে না, চোখ একবার উল্টাই ফেলে, মানে আপনি মানে পিছন দিয়ে ছুরিটা মারে। আমি নিজে, আমাদের ফ্যামিলি নিজেই প্র্যাকটিক্যাল ভাবে প্রমাণ পাইছে যে নিজে পিছন দিয়ে ছুরিটা দেয়। এই জন্য খুকি এবারে ধাক্কায় খুকি একবারে সোজা হয়েছে, নাইলে খুকিরে সোজা করার ছিল। মানুষের নিচে সত্যি কথা, আমার 12 বছরের ইনকাম, আমি সেভিংস করে, এটা তো জাস্ট বলতেছি আর কি, অনেক টাকা পয়সা দিছি মানুষকে। তো এখনো যে আমি অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখলে আমি ভয় পাই, ইগনোর দেম। আর না, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, পরের দিন আমার কাছে টাকা চাইবে, এই প্রবলেম সেই প্রবলেম। তো প্রবলেমের দরকার নেই, আমার প্রবলেমের শেষ নাই। বাচ্চা কাচ্চা নিয়ে, এই যে দেখেন কি কষ্ট, জব করি না এখন, বাসায় থাকি, বাচ্চাদের জন্য জব না, বাচ্চা আর জব করা যায় না। আল্লাহ, আমি এখন বুঝতেছি, আমি ভাবছি 3 মাসে আমি জবে ঢুকে যাব, কিন্তু আমি এখনো ভাবতেই পারতেছি না যে আমি জবে ঢুকবো। অনেক কষ্ট, বিদেশে লাইফ অনেক কষ্ট। আপনারা যারা বসে বসে টাকা চান, নিজেরা কিছু করেন, মানুষের উপর এত ডিপেন্ডেন্ট থাকেন না, আর সেভিংস করেন। যে টাকা পাবেন খরচ করবেন, ঘুমাবেন, এরকম না, সবার সেভিংস থাকা দরকার, কারণ কখন কার বিপদ আসে কিচ্ছু বলা যায় না। তো আমার কথাগুলো একটু রুড মনে হইলে মাফ করবেন, কিন্তু এটা বাস্তব, সত্যি কথা, বাস্তব কথা। মানুষ কষ্ট থেকে এইগুলা বলে, নাইলে মানুষের দরকার নাই তো এগুলা বলার। যখন অনেক বেশি কষ্ট পায় এই মানুষগুলা থেকে, যে এত কিছু করার পরও তারা চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না, অনেক বেশি বদনাম বের হয়, সে কষ্ট থেকে আসলে এই কথাগুলো বলা। আসলে কেউ বলতে চায় না যে, মানুষ অনেকে বলে যে ডান হাতে দিলে বাম হাত যেন না জানে, কিন্তু আমরা ওইরকম ভাবেই দিছি, কিন্তু ওদের পাওয়ার দেখে
মানে মনে হয় যেন মা গু মা আমরা গরিব ওরা বড় লোক, এর কাছে 2000 টাকাও কোনো কিছু না, 5000 টাকা কোনো কিছু না। কিন্তু আপনি যখন 5000 টাকা ইনকাম করবেন, আপনার 5 দিনে ইনকাম করতে হয় 5000 টাকা, এত কষ্ট করে ইনকাম করতে হয়। আর তো একটা ঘন্টা না, মানে 5টা দিন মনে হয় কাজ করতে গেলে। আর আপনি সন্তান রেখে যখন বাসায় যাবেন, আর কথাই নাই। আমার তো খুকি বলে তুই জীবনে কাজ করতে পারবি না, দেখবি তোর মেয়ের জন্য মায়া লাগবে। আমি তো এখনই পারি না। বারবার লাকিকে ফোন দিতাম, আর লাকি আমাকে ছবি পাঠাইতো বাচ্চার, কি যে মায়া লাগতো, চোখ দিয়ে আপনি পানি চলে আসতো। হ্যাঁ, এই জিনিসটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি কষ্টের। আমি তো ভাবতেই পারতেছি না যে আমি জবে যাব আমার ছোট্ট একটা মেয়ের রাইখা। তো মার কাছে আসলে সন্তানরা বেশি সুন্দর থাকে, সুখী থাকে। এই যে আমি যে যত কষ্ট করে খাওয়াই, শুভ ওই জিনিসগুলো পারে না, বা ভাইয়ারা এত কষ্ট করে পারে না, ছেলেরা এই জিনিসগুলো পারে না, মা যেরকম ভাবে কষ্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেগেটিভ ভাবে নিবেন না, কারণ আরো অনেক টপিকস নিয়ে আমি ভিডিও করব, আপনাদের সাথে মিলবে, আর আপনারা সচেতন হবেন। আমি সচেতন হইছি, আরো যেন হইতে পারি, দোয়া করবেন। তো ভালো থাকবেন, যাই হোক, আল্লাহ হাফেজ।